একটানা দ্বিতীয় দিনের মতো স্থবির হয়ে আছে দেশের ক্রীড়াঙ্গন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিভিন্ন দলের পূর্ব নির্ধারিত সব আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়। ওদিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সর্বস্তরের মানুষের উপস্থিতিতে ওসমান হাদির জানাজা শেষে তাকে দাফন করা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে। টাইগার ক্রিকেট তারকা তাওহিদ হৃদয় বলছেন, বিদায় বেলায় এমন ভালোবাসায় সিক্ত হওয়ার সৌভাগ্য সবার হয় না। রিপোর্টে বিস্তারিত। আমরা আজকে তোমাকে প্রিয় হাদি বিদায় দিতে আসিনি। যেতে নাহি দেব, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আমরা চাইনি, তবু চলে গেলেন ওসমান হাদি। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার সাহস ছিল যার, মরণের ভয়ে কাতর শোনায়নি কখনো যার কণ্ঠধ্বনি। মৃত্যুকে তার আলিঙ্গন করাই লাগলো জীবনের ৩২ নম্বর শীতের সন্ধ্যায়। শায়িত হলেন ৩.৫ হাত মাটির গভীরে। কোটি কোটি চোখের জলে পদ্মা, মেঘনা, যমুনার চর ভেসে হয়তো জোয়ার আসবে, তবে ফিরবে না বিপ্লবী ওসমান হাদি। সেই হারানোর শোকে ওঠা ঢেউ ভাসিয়ে নিচ্ছে সমুদ্র হিমাচল। খেলার মাঠে ছোট্ট ছেলেটাও আজ বিষণ্ণ বড়। যে আল্ট্রাস ফ্যানদের কারণে গ্যালারি উত্তপ্ত হয়ে থাকে, তারাও আজ শুধু একটা ব্যানার টানিয়ে উধাও। প্রিয় দলের জন্য গলা ফাটানো হয় না, দলও তাই চায় না মাঠে নামতে। ২৬ তারিখ থেকে শুরু হচ্ছে জমকালো বিপিএল-এর দ্বাদশ আসর, অথচ ফ্র্যাঞ্চাইজিগুলো এখনও সেভাবে প্র্যাকটিসই শুরু করেনি। রাজশাহী ওয়ারিয়র্স কেবল বলল, শোকে স্তব্ধ সারা দেশের সাথে ওসমান হাদির মতো থমকে যেতে হয়েছে তাদেরকেও। জার্সি উন্মোচন অনুষ্ঠান, রঙিন আলোর ঝলকানি, কোনো কিছুরই যেন আর কোনো মানে নেই। আমরা সবাই মর্মাহত। স্বাভাবিকভাবে আমরা যে একটা প্রোগ্রামের মাধ্যমে সেটা আনভেল করার প্ল্যান ছিল, সেটাও আমরা ক্যান্সেল করছি। আনভেলিং করব খুব শীঘ্রই। এটা আমরা আসলে হাদিকে উৎসর্গ করতে যাচ্ছি। ক্রিকেটার তাওহিদ হৃদয় তার শোক বার্তায় ওসমান হাদির সৌভাগ্য দেখে ঈর্ষান্বিত। বিদায় বেলায় এত মানুষের ভালোবাসা সবার কপালে জোটে না। এই যে শেষ যাত্রা, এই যে বিষাদের বিউগল, এই যে কান্নার রোল, ওসমান হাদিকে হয়তো তার কিছুই স্পর্শ করে না। যে চলে গেছে কবরের নিঝুম অন্ধকারে, সে আর বাড়াবে না হাত। তবু সান্ত্বনা একটাই, আর 10টা সাধারণ মানুষের মতো বাঁচেনি ওসমান হাদি। ও জীবন দিয়েছে, তবু জুলাই দেয়নি। তার শহীদি শরীর এই বাংলার বুকে দাঁড় করিয়েছে সব দল মত পথের মানুষকে এক কাতারে। হাদি হয়তো বলছেন, দেখে যেতে পারিনি, তবু তোমরাই বাংলার বুকে সবাই মিলে আনো রাঙা সকাল। খালিদ জামিল, ৭১। বিপিএল-এ চ্যাম্পিয়ন হতে চায় রাজশাহী ওয়ারিয়র্স। দলটা সবার আগে শুরু করেছে প্র্যাকটিস। নিজেদের ম্যাচ জার্সি উৎসর্গ করছে বিপ্লবী ওসমান হাদির জন্য। শিরোপা জিততে শুরু থেকেই 6 বিদেশিকে পাচ্ছে রাজশাহী। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা থাকলেও দলটা শঙ্কিত না। নাহিন বিন জসিমের রিপোর্ট। এমন স্নিগ্ধ হাসিতে নির্বাচনের যুদ্ধে জয় ছিনিয়ে ওসমান হাদি পা ফেলতে চেয়েছিলেন পবিত্র জাতীয় সংসদে। হাদি ঠিকই আসলেন, তবে শুধু নির্বাচনী এলাকার মানুষের রায় নিয়ে না, পুরো বাংলাদেশের হৃদয় উজাড় করা প্রার্থনা আর ভালোবাসার সঙ্গী করে। বীরের বেশে বিদায় নিয়েও হাদি বেঁচে থাকলেন লাল সবুজের বাংলাদেশে কোটি হৃদয়। এই বিপ্লবীর প্রতি ভালোবাসা দেখা যাবে খেলার মাঠেও। বিপিএল-এর নয়া ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স মাঠে নামতে চায় এই যোদ্ধাকে বুকে ধারণ করে। প্রথম দল হিসেবে হোম অফ ক্রিকেটে নতুন প্র্যাকটিস কিটে বিপিএল সিজন 12-এর প্রস্তুতি শুরু করেছে রাজশাহী। ম্যাচ জার্সি আনভেলিং নিয়ে ছিল অনেক প্রস্তুতি, তবে ওসমান হাদির প্রতি সম্মান জানিয়ে নতুন সিদ্ধান্ত রাজশাহীর। আনভেলিং এর যে একটা প্রোগ্রামের প্ল্যান ছিল, স্বাভাবিকভাবে দেশের এই পরিস্থিতিতে এবং হাদির এই ঘটনার কারণে আমরা সবাই মর্মাহত। স্বাভাবিকভাবে আমরা যে একটা প্রোগ্রামের মাধ্যমে সেটা আনভেল করার প্ল্যান ছিল, সেটাও আমরা ক্যান্সেল করছি। জাস্ট একটা অফিসিয়াল ছোটোখাটো এনভায়রনমেন্টে বা একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা সেটা আনভেল করব। রাজশাহীর নতুন জার্সি, নতুন দল, নতুন স্বপ্ন। নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, তানজিদ তামিম, তানজিম সাকিব। জাতীয় দলের একগাদা তারকাদের সঙ্গে জিসান আলম, রিপন মণ্ডলদের মতো তারুণ্য। টুর্নামেন্টের শুরু থেকে পাওয়া যাবে 6 বিদেশিকেও। ফরেন প্লেয়ারের ক্ষেত্রে যেটা হয়েছে, এখন পর্যন্ত আমাদের যে টিকিট শিডিউল আছে আপনাদেরকে আমি জানিয়ে রাখতে পারি। আমরা 23 তারিখ সিলেট যাচ্ছি। স্বাভাবিকভাবে 22 তারিখে আমাদের 6 জন ফরেন প্লেয়ার 22 তারিখে আমাদের সঙ্গে ঢুকে যাবে, বা 23 তারিখ সকালেও যদি আসতে পারে। আমরা 23 তারিখ বিকেলের ফ্লাইটে আমরা সিলেট যাচ্ছি। আমাদের 6 জন ফরেন প্লেয়ার আমাদের সঙ্গে একসঙ্গে ডোমেস্টিকে ফ্লাই করবে। সাহেবজাদা ফারহান, হুসেন তালাত, মোহাম্মদ নওয়াজ, তারপরে লামিচানে থাকছে, বিনুরা থাকছে এবং জাহানদাদ। এই 6 জন প্লেয়ার প্রথম থেকে থাকছে।
দরজায় কড়া নাড়ছে বিপিএল এর 12তম মৌসুম। মঞ্চ প্রস্তুত, কিন্তু শঙ্কা দেশের বর্তমান অবস্থা। একটাই প্রশ্ন, ঠিকঠাক খেলা মাঠে গড়াবে তো? অনেস্টলি যদি আমাকে জিজ্ঞেস করেন, আসলে দেশের এই পরিস্থিতিতে আমরা সবাই শঙ্কিত। আসলে সিকিউরিটির ব্যাপারটা নিশ্চিতভাবেই বোর্ড সেটা লুক আফটার করছে। অ্যাজ এ টিম হিসেবে আমরা কিন্তু আমাদের যে প্রিপারেশন, আমাদের যে নিজেদের প্রস্তুতি নেওয়া খেলার জন্য, সেই কাজগুলো আমরা করে যাচ্ছি। চ্যাম্পিয়ন হবার টার্গেটে ছুটছে রাজশাহী ওয়ারিয়র্স, কিন্তু কে হবেন সেনাপতি? শান্ত মুশফিক নাকি আকবর আলী? ক্যাপ্টেনের অপশনে খুব ভালো একটা মধুর সমস্যা আছে। নিশ্চিতভাবেই আপনারা আজকে হয়তো জেনে যেতে পারবেন, আজকে না হলেও কালকের মধ্যে অবশ্যই আপনারা জেনে যেতে পারবেন যে আমাদের ক্যাপ্টেন কে হচ্ছে। নাহিম বিন জাসিম, ৭১। নিকোলাস পুরান, কায়রন পোলার্ডদের ভিড়ে ব্যাট হাতে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে সুযোগটা এসেছিল বোলিংয়ের, কিন্তু সেখানেও করেছেন হতাশ। 2 ওভার বোলিং করে দিয়েছেন 20 রান, তুলতে পারেননি একটা উইকেট। সাকিবের এমন মলিন দিনেও অবশ্য জয় পেতে খুব একটা অসুবিধা হয়নি তার দল এমআই এমিরেটসের। আইএল টি20তে আগে ব্যাট করে সাকিবের এমআই এমিরেটসের সংগ্রহ ছিল 187 রান। দলের হয়ে সর্বোচ্চ 24 বলে 40 করেছেন নিকোলাস পুরান। লক্ষ্য তাড়ায় ভালো শুরু পেয়েছিল আবুধাবি নাইট রাইডার্স। ইনিংসের তৃতীয় ওভারে বল করতে আসা সাকিব আল হাসান খরচ করেছেন 9 রান। পাওয়ার প্লে শেষে সপ্তম ওভারে আরও একবার বল করতে আসেন সাকিব, এবার খরচ করেন 11 রান। প্রথম 2 ওভারে উইকেট তুলতে না পারায় সাকিবকে আর আনা হয়নি বোলিংয়ে। তবে দলের বাকিদের পারফরমেন্সে 35 রানে জয় নিয়ে মাঠ ছেড়েছে এমআই এমিরেটস। প্রস্তুত ভবিষ্যতের হামজা চৌধুরী, সমিত সোমদের তুলে আনার মঞ্চ। নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে রবিবার শুরু হচ্ছে অনূর্ধ্ব-15 জাতীয় ফুটবল লিগের ফাইনাল রাউন্ড। সেরা 12 দলের লড়াইয়ে শিরোপা ছিনিয়ে নিতে মরিয়া নোয়াখালী। হোম ভেন্যুতে উদ্বোধনী ম্যাচে ওরা আতিথ্য দেবে বরিশালকে। বয়সভিত্তিক খেলার মান বাড়লে অনেক মেধাবী ফুটবলার উঠে আসবে বলে বিশ্বাস সবার। নোয়াখালী থেকে হাসান সজীবের পাঠানো রিপোর্ট। হামজার মতন প্লেয়ারের সাথে খেলবো, সমিত সোমের মতন খেলবো। শেষ বিকালে সূর্য ক্লান্ত, বিদায় নেবার পালা দিনের আলোয়। কিন্তু ক্লান্তি যেন ছুঁতে পারেনি 15 না পেরোনো ফুটবলারদের। টকবগে রক্ত ওদের শরীরে বইছে আগুনের মতো। চোখে স্বপ্ন, পায়ে গতি, বুকে সাহস। ওরা জানে না ক্লান্তি কি, ভয় কি। জয় এবং জয়ই ওদের ডিকশনারিতে একমাত্র শব্দ। নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়াম, মাঠের প্রতিটি ঘাস প্রস্তুত ফুটবল আমেজে মস্তে। শীতের বিকালে প্র্যাকটিসে ঘাম জড়াচ্ছে নোয়াখালী। রবিবার অনূর্ধ্ব-15 জাতীয় ফুটবল লিগের ফাইনাল রাউন্ডে ওরা আতিথ্য দেবে বরিশালকে। নিজেদের ঘরের উঠোনে খেলা, চাপ নাকি প্লাস পয়েন্ট? আমি প্রথমে ধন্যবাদ দিচ্ছি বাহুফেকে দিয়ে এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য। এখানে 64 জেলায় টুর্নামেন্টটা হয়েছে, সেখান থেকে সর্বোচ্চ সেরা 12টা টিম নোয়াখালীতে আসছে। তারা অনেক ভালো টিম এবং আমাদেরও কনফিডেন্স আছে, আমাদের টিম অনেক ভালো টিম। নিজের জেলায় খেলা, নিজের দর্শক থাকবে, সব থাকবে, এখানে টেনশন না নিয়ে রিল্যাক্স ভাবে খেলবে এখন, এবং আমরা চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবো। অবশ্যই তাদেরকে অনেক ধন্যবাদ যে ওনারা অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি করছে। খারাপ কাজ থেকে ছেলেপেলেদেরকে মাঠে ফেরানোর জন্য অনেক চেষ্টা করতেছে। সো আশা করি আমাদের নোয়াখালী টিমটা অনেক ভালো খেলবে ইনশাল্লাহ। 64 জেলা থেকে সেরা 12 দলের লড়াই। তবে লড়াইটা কেবল 12 দলের মধ্যেই সীমাবদ্ধ নয়। এখান থেকে ওরা স্বপ্ন বুনবে জাতীয় দলের হয়ে খেলতে, লাল সবুজের নায়ক বনে যেতে। হামজা ইফেক্ট যে ওদের মাঝে ক্ষুধা বাড়িয়েছে বহুগুণ। হামজা আসার পর থেকে বা সমিত, আমাদের যে প্লেয়ারগুলো আসছে এখন, ইয়াং যে প্লেয়ারগুলো, ওরা ওদের ফুটবলের প্রতি বিশাল একটা আগ্রহ বেড়ে গেছে। তারা সবাই চাচ্ছে এখন ফুটবল খেলার জন্য এবং ভালো প্লেয়ার হওয়ার জন্য। তাদের একটা গার্জিয়ান লেভেলেও জেলা স্কুলে আমাদের একটা ক্যাম্পাস, ওইখানে মারা নিয়ে আসে, বাবারা নিয়ে আসে যে আমার প্লেয়ারটা রাখেন। স্বপ্ন অনেক বেড়েছে, হামজা, সমিত সোম, ফাহমিদুল তারা আসছে। আমাদেরও স্বপ্ন আমরা এদের সাথে আরও ইনশাল্লাহ আরও ভালো ভালো প্লেয়ার উঠবে আশা করি। কারণ বাউফে যেগুলা আয়োজন করছে, যেসব লিগ, ইনশাল্লাহ খুব ভালো, আশা করি আরও ভালো ভালো লিগ আয়োজন করবে। এবং বয়সভিত্তিক লিগগুলো করলে খুদে ফুটবলাররা আগ্রহ বাড়বে এবং তার এক্সপিরিয়েন্স বাড়বে তারা খেলার জন্য। আমার ড্রিম ন্যাশনাল টিম খেলা, হামজা ভাইয়ের সাথে খেলা, তারপরে সমিত সোমের সাথে খেলা, জামাল ভাইয়াদের সাথে খেলা। হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহ যদি চায়। বাংলাদেশের ফুটবল অনেক বেশি ব্যস্ত, বিশেষ করে হামজা চৌধুরী, সমিত সোমদের দিয়ে একের পর এক ম্যাচ খেলাচ্ছে বাংলাদেশ। তাতে দর্শকও বাড়ছে, কিন্তু একটা দিকে ফোকাস হারিয়ে যাচ্ছিল, সেটা হচ্ছে বয়সভিত্তিক খেলা, যার মাধ্যমে ভবিষ্যতের বাংলাদেশ তৈরি হবে। অনূর্ধ্ব-15 জাতীয় লিগের ফাইনাল রাউন্ড হচ্ছে নোয়াখালীতে। মাঠ নিয়ে সমস্যা রয়েছে, অনেক সুযোগ সুবিধা নাই, কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে লিগটা ঠিকঠাকভাবে আয়োজিত হচ্ছে এবং যার মাধ্যমে বড় সম্ভাবনা তৈরি হচ্ছে। হাসান সজীব, 71,
শহীদ বুলু স্টেডিয়াম, নোয়াখালী। প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল লিগে হারের তেতো স্বাদ পেল বসুন্ধরা কিংস। টানা 5 জয়ে আকাশে উঠতে থাকা লাল সাদা ব্রিগেডের মুদ্রার উল্টো পিঠ দেখিয়েছে পুলিশ এফসি। ঘরের মাঠে ম্যাচটি জিতে নিয়েছে 2-1 ব্যবধানে। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই বসুন্ধরার চাপে ফেলে পুলিশ এফসির রাব্বি হোসেন রাহুল। মাত্র 3য় মিনিটেই ওরা গোল করে এগিয়ে যায়। ম্যাচের 32 মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের দুর্দান্ত গোলে সমতায় ফেরে বসুন্ধরা কিংস। এরপর 90 মিনিটে আর কোনো গোল হয়নি, কিন্তু যোগ করার সময় 3য় মিনিটে মিডফিল্ডার শফিক কুচির গোল বসুন্ধরাকে দেয় লিগে প্রথম হারের স্বাদ। ম্যাচ হারলেও লিগে এখনো শীর্ষে আছে বসুন্ধরা কিংস। 7 ম্যাচ শেষে 5 জয়ে 1টি ড্র ও হারে কিংসের পয়েন্ট 16। আগে থেকে আদালতে ঝুলছে মামলা, শাস্তি হলেই কাটা যেতে পারে 6 থেকে 9 পয়েন্ট। এবার নতুন জটিলতায় হামজার লেস্টার সিটি। ক্রিসমাসের আগে স্টাফদের বেতন দিতে পারেনি ক্লাবটা। বেতন না পেয়ে কান্নায় ভেঙে পড়ছেন স্টাফরা। কোহিনুর কণা রিপোর্ট। ভেঙে গেল পুরনো সব রীতিনীতি। লেস্টার সিটি স্টাফদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ক্রিসমাসের আগে এবার আর হচ্ছে না বেতন। ক্লাবের হঠাৎ এমন সিদ্ধান্তে ভেস্তে গেল ক্রিসমাস নিউ ইয়ার উদযাপনের সব পরিকল্পনা। বেতন না পেয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন। সাধারণত মাসের শেষ দিনে চলতি মাসের বেতন পেয়ে থাকেন স্টাফরা, কিন্তু ডিসেম্বরে ক্রিসমাসের বেশ আগে সবার হাতে পৌঁছে যায় যার যার স্যালারি। সেই ধারাবাহিকতায় শুক্রবারই বেতন পাওয়ার কথা ছিল সবার, তবে হলো ব্যতিক্রম। জানিয়ে দেয়া হলো 31 ডিসেম্বরের আগে বেতন দিতে পারবে না লেস্টার সিটি। আর সেই কথাও স্টাফরা জানলো ক্রিসমাসের আগে শেষ কর্মদিবসে। এমন ঘটনায় অবশ্য ক্ষমা চেয়েছে ক্লাব কর্তৃপক্ষ। উৎসবের এই সময়টায় আগাম বেতন দেওয়া এখানে একটা রীতি, আর এবার তার বরখেলাপ হচ্ছে। বেতন দিতে না পারার বিষয়টি আগে জানাতে না পারার জন্য দুঃখিত, অনুগ্রহ করে ক্ষমা করবেন। এই ঘটনার মধ্য দিয়ে সমস্যার নতুন অধ্যায় যোগ হলো লেস্টার সিটির। 2023 সালে প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড হওয়ার পর থেকে লেস্টার সিটিতে অস্থিরতা। প্রথমবারের চেষ্টাতেই চ্যাম্পিয়নশিপ জিতে শীর্ষ লিগে ফিরেছিল বটে, তবে সেই আনন্দ টেকেনি। পরের মৌসুমে আবারও নেমে যায় প্রিমিয়ার লিগ থেকে, আর এখন ফের চ্যাম্পিয়নশিপে লড়ছে ফক্সেস। 2023-24 সিজনে আর্থিক নিয়ম ভাঙার অভিযোগে চলমান তদন্তের রিপোর্টের অপেক্ষায় আছে এখনো ক্লাবটা। শাস্তি হলে 6 থেকে 9 পয়েন্ট পর্যন্ত কেটে নেওয়া হতে পারে, যা প্রমোশনের পথে হতে পারে বড়সড় ধাক্কা। মাঠের বাইরে অস্থিতিশীল পরিস্থিতি থাকলেও মাঠের খেলায় সম্প্রতি ঘুরে দাঁড়ানোর আভাস দিচ্ছে ফক্সরা। কোচ সিফুয়েন্তেসের আন্ডারে ডার্বি কাউন্টি ও ইপসুইচ টাউনের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে লেস্টার, যদিও দিল্লি এখনো বহুদূর। কোহিনুর কণা, 71। মাঠে নামার অপেক্ষায় রোনালদো। তার আগেই দল পেল ব্যাড নিউজ। অনির্দিষ্টকালের জন্য প্লেয়ার রেজিস্ট্রেশনের ওপর আল নাসেরকে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। জানুয়ারির উইন্ডোতে তাই চাইলেও প্লেয়ার সাইনিং করাতে পারবে না সৌদির জায়ান্টরা। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। বাহ, কি ফিটনেস! এই না হলে গোট। বয়সটা 40, কিন্তু শরীরে স্পোর্টিং মাসল। যে সময় সবাই বুট জোড়া তুলে রাখে, সে সময় রোনালদো কিনা বুটের ফিতা বাঁধছেন আরো শক্ত করে। 16 দিনের ব্রেক শেষে এবার মাঠে ফেরার অপেক্ষায় CR7। তার আগে ইনস্টাগ্রামে এই এক ছবিতে ফেলেছেন শোরগোল। ইলন মাস্ক তো একটু বেশি এক্সাইটেড। ছবিতে কমেন্ট করেছেন, আই গেস আই নিড টু ওয়ার্ক আউট। ইলন মাস্কের পাশাপাশি বিস্মিত সাবেক ফুটবলার অ্যান্ড্রু হ্যান্ডারসনও। রোনালদো তার কাছে যেন এলিয়েন, যে কিনা সম্ভবের নতুন সংজ্ঞা দাঁড় করিয়েছেন। রোনালদো মাঠে ফেরার অপেক্ষায় থাকলেও তার দল আল নাসর মাঠের সমস্যায় জর্জরিত, বিশেষ করে ফিফার সিদ্ধান্তের পর। লেটেস্ট আপডেট, আবারও প্লেয়ার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ফিফার নিষেধাজ্ঞায় পড়ছে রোনালদোর ক্লাব। কেন, কার অভিযোগে এই নিষেধাজ্ঞা, তার কিছুই জানায়নি। এমনকি প্রত্যেক ক্ষেত্রে নিষেধাজ্ঞার সময় উল্লেখ করা হলেও এবার সেটা অনির্দিষ্ট সময়ের জন্য। এবারই প্রথম নয়, 2023-এ আহমেদ মুসাকে লেস্টার সিটি থেকে সাইনিং এর ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করায় 3 ট্রান্সফার উইন্ডোর জন্য আল নাসরকে নিষিদ্ধ করেছিল ফিফা। যদিও সেই নিষেধাজ্ঞা কাটাতে হয়নি সৌদি জায়ান্টদের। 2 মিলিয়ন ইউরো জরিমানা দিয়ে সে যাত্রায় পার পেয়েছিল রোনালদোরা। ধারণা করা হচ্ছে এবারও তেমন কিছুই হতে যাচ্ছে। অবশ্য সৌদি প্রো লিগে শুধু আল নাসরই নয়, আল শাবাব, আল রিয়াদ, দামাকো আছে প্লেয়ার রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে নিষেধাজ্ঞায়। পার্থ বণিক, 71। বিশ্ব ফুটবলে হাই ভোল্টেজ আলো। কিলিয়ান এমবাপ্পের আজ 27তম জন্মদিন। 27 বছর বয়সে পরিসংখ্যানে রেসে টেক্কা 9 রীতিমতো ছাপিয়ে যাচ্ছেন লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর মতো দুই চিরকালের সুপার হিরোকে। গোলের গতি, অ্যাসিস্টের ধার, মিনিটে মিনিটে প্রভাব, সব মিলিয়ে এমবাপ্পে এখন ফুটবল গ্রহের সবচেয়ে স্পোর্টিং বিস্ফোরণ।
আর তার জন্মদিনের সংখ্যায় সংখ্যায় তাকে নিয়ে তুলনা থাকছে জুবায়ের নূরের রিপোর্টে। গোলপোস্টের সামনে বিদ্যুৎ গতির স্প্রিন্ট, ডিফেন্ডার ছিঁড়ে ফেলা কাটব্যাক আর ফিনিশিংয়ে বরফ শীতল মাথা, এই 3 অস্ত্রেই 27 বছর বয়সে বিশ্ব ফুটবলের এলিট ক্লাবে নিজের নাম খোদাই করে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে। আর আজ এই গতিদানব পা রাখলো নিজের 28তম বছরে। বিশ্বকাপ জয়ী এই তারকার জন্মদিনে এবার দেখে নেওয়া যাক কেন তাকে বলা হয় দ্য ফ্ল্যাশ। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এখন পর্যন্ত 544 ম্যাচ, গোল 410টি, অ্যাসিস্ট 176টি, সব মিলিয়ে 586 গোল কন্ট্রিবিউশন। হিসাবটা আরো ভয়ঙ্কর, প্রতি 71.8 মিনিটে একটি করে গোল বা অ্যাসিস্ট, মানে এমবাপ্পে মাঠে নামলেই স্কোরবোর্ড নড়বড়ে। আরেকটু খোলাসা করে করা যাক দু একটা তুলনা এবার। 2014 সালে 27 বছরে পা রেখেছিলেন লিওনেল মেসি, তখন তার ম্যাচ 513টি, গোল 394, অ্যাসিস্ট 154, মোট গোল কন্ট্রিবিউশন 548। সংখ্যায় দুর্দান্ত, কিন্তু এমবাপ্পের চেয়ে 38 ধাপ পেছনে। আর ক্রিশ্চিয়ানো রোনালদো 2012 সালে রিয়াল মাদ্রিদের জার্সিতে তার তৃতীয় মৌসুমে 27 বছর বয়সে পৌঁছান CR7, ম্যাচ 531, গোল 272, অ্যাসিস্ট 106, মোট 378 গোল কন্ট্রিবিউশন। এই ছিল এখনকার খেলা যুগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।